তারা কাজ করছে আগুন নিয়ন্ত্রণে। এই মুহূর্তে আমরা অবস্থান করছি কক্সবাজার শহরের বাজারঘাট এলাকায় এবং এখানে একটি ভবনে আগুন ধরেছে। এবং এই মুহূর্তে এখানে ফায়ার সার্ভিস এসেছে, তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে কি কারণে আগুনটা লেগেছে, কিভাবে লেগেছে সেটি এখনো পর্যন্ত নিশ্চিত করা যাচ্ছে না। কালো ধোঁয়া বের হচ্ছে এবং কালো ধোঁয়া বেরোচ্ছে এবং কালো ধোঁয়ার আমরা বাজারঘাটে রয়েছে এবং বাজারঘাট থেকে আমরা সরাসরি যুক্ত রয়েছি। একটু আগে মূলত এই অগ্নিকাণ্ডের ঘটনার ভিতরে আগুনে ধাও ধাও করে জ্বলছে। তবে এখন আগুনের শিখা রেলিহান শিখা এখনো দেখা যাচ্ছে না। তবে কালো ধোঁয়া বেরোচ্ছে, ব্যাপক কালো ধোঁয়া বেরোচ্ছে এবং এখানকার মানুষ বেশ আতঙ্কিত হয়ে পড়েছে। এবং এখানে যেমনটি লক্ষ্যকুটি ফায়ার সার্ভিস তারা এখানে যে আগুন ধরেছে সেটি নিয়ন্ত্রণে কাজ করছে। এখানে একটি বাজারঘাটটা শাহরাজ মার্কেট নামে একটি মার্কেট, সেখানে সে মার্কেটের প্রথম তলা থেকে প্রথম তলা থেকে এই আগুনের সূত্রপাত এবং আগুনে ব্যাপক কালো ধোঁয়া বেরোচ্ছে এবং যার কারণে এখানে মানুষজন বেশ আতঙ্কিত। আর কিভাবে এই আগুনের সূত্রপাত সেটি এখনো পর্যন্ত নিশ্চিত করা যাচ্ছে না বা নিশ্চিত করে বলা যাচ্ছে না, বা ভেতর কি পুড়ছে সেটিও আবার ওই পাশে আবার নতুনভাবে আগুন ধরেছে সেটি আমরা জানতে পেরেছি এবং এখানে কি হচ্ছে সেটিও এখনো বলা যাচ্ছে না। আবার আগুন ধরেছে যে মার্কেটে এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণ করা হচ্ছে, তার ভিন্ন পাশে অন্য পাশেই আরেকটি জায়গায় আগুন ধরেছে। মানুষজন বেশ আতঙ্কে মানুষজন বেশ আতঙ্কিত এবং কি কারণে আগুন ধরেছে সেটিও এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। অন্যদিকে কি কারণে আগুন লেগেছে সেটিও নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে ফায়ার সার্ভিস এই আগুনগুলো নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। অন্যদিকে মানুষ আতঙ্কিত হয়ে পড়ছে। অন্যদিকে যখন ধোঁয়া বেরোচ্ছে তারা বারবার মনে করছেন অন্যদিকেও এই অগ্নিকাণ্ড লেগেছে এটি মনে করছেন। তবে যে জায়গায় মূলত এখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে সেই জায়গায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস এবং স্থানীয়দের সহায়তায়। আগুনের ধোঁয়া বেরোচ্ছে, কালো ধোঁয়া বেরোচ্ছে। এই মুহূর্তে যে জায়গাটি আছে সেটি হচ্ছে বাজারঘাটা এবং এই বাজারঘাটায় শাহরাজ মার্কেট একটি মার্কেট থেকে এই মূলত এই আগুনের সূত্রপাত। আর এই মুহূর্তে আমরা রয়েছি বাজারঘাটে এবং বাজারঘাটে দেখতে পাচ্ছেন একটি ভবনে, শাহরাজ নামে একটি ভবন। সেই ভবনে মূলত এই আগুনটি লেগেছে, ধোঁয়া বেরোচ্ছে, ব্যাপক ধোঁয়া বেরোচ্ছে, কালো ধোঁয়া বেরোচ্ছে এবং এই ধোঁয়ার কি কারণে এবং কোন ভবনের কোন তলা এবং কোথায় এই আগুনটি লেগেছে সেটিও নিয়ে জানা যাচ্ছে না। এবং তবে এখনো পর্যন্ত যে বিষয়টি নিশ্চিত করা যাচ্ছে সেটা হচ্ছে ভেতরে একটি আগুনের সূত্রপাত ঘটেছে এবং আগুন ধরেছে এবং আগুনের কালো ধোঁয়া বেরোচ্ছে, ব্যাপক ধোঁয়া বেরোচ্ছে, কালো ধোঁয়া বেরোচ্ছে এবং ফায়ার সার্ভিস এই মুহূর্তে এই জায়গায় এসে যেমনটি চাচ্ছে সেটি হচ্ছে আগুন নিয়ন্ত্রণের জন্য তারা চেষ্টা চালাচ্ছেন এবং আগুন নিয়ন্ত্রণের জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন।
তবে আগুনটি কিভাবে লেগেছে, কারা বা এটি পরিকল্পিত কিনা সেটিও নিশ্চিত না, বা আগুনের সূত্রপাত কি সেটিও নিশ্চিত না। তবে মানুষ যে কারণে আতঙ্কিত, ঢাকা সহ বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা, একই সাথে ককটেল বিস্ফোরণ সহ এসব কারণে মূলত মানুষজন বেশ আতঙ্কিত। তার মধ্যে কক্সবাজারে এমন একটি ঘটনা, অর্থাৎ অগ্নিকাণ্ডের ঘটনা, শহরের বাজারঘাটটা ব্যস্ততম একটি জায়গায়, এবং এই ব্যস্ততম জায়গায় এমন ঘটনা নিয়ে বেশ আতঙ্কিত হয়ে পড়েছে। কেননা এখানে একদম পুরো ভবন, আশপাশের পুরো ভবন লাগোয়া, যার কারণে অনেকটা সবচেয়ে বেশি আতঙ্কিত হয়ে পড়েছে। এবং যত ধোঁয়া, কালো ধোঁয়া বাড়ছে, এই যে কালো ধোঁয়া সংখ্যা খুব বেশি বাড়ছে, কারণ ভেতরে এখনো পর্যন্ত নিয়ন্ত্রণ আনার চেষ্টা চলছে, তবে এখনো পর্যন্ত নিশ্চিত করে এই জায়গায় পুলিশ এসেছেন, এবং পুলিশ ফায়ার সার্ভিসের একটি টিম এই জায়গায় এসে তারা তাদের সরঞ্জাম নিয়ে ভিতরে প্রবেশ করছেন, যাতে করে আগুন নিয়ন্ত্রণে আনা যায়। কি কারণে আগুনের সূত্রপাত সেটি এখনো পর্যন্ত নিশ্চিত না, তবে ফায়ার সার্ভিস এবং পুলিশ এখানে কাজ করছে। তারা যাতে নিশ্চিত করে বলতে পারেন এবং নিশ্চিত করতে পারেন, তখনই আমরা জানতে পারবো কি কারণে আগুনের সূত্রপাত। তবে এখন মানুষ আতঙ্কে রয়েছে মানুষজন। এই যে সামনে যে আয়নার গ্লাসটি দেখতে পাচ্ছেন, এর ভেতর থেকে মূলত ধোঁয়া আসছে, ব্যাপক ধোঁয়া আসছে। ভেতরে হয়তো ব্যস্ততম জায়গা, খুব কালো ধোঁয়া বাড়ছে। ভাই খুব বেশি কালো ধোঁয়া বেরোচ্ছে। এখনো ফায়ার সার্ভিস কাজ করছে, যাতে করে আমরা পেছন পাশে গিয়ে দেখবো, বিশেষ করে এই ভবনের যে জায়গায় পেছন পাশে গিয়ে দেখবো, এই মুহূর্তে চারিদিকে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ছে এবং ধোঁয়া খুব বেশি করে উঠছে। বা এখনো পর্যন্ত কোনোভাবেই বলা যাচ্ছে না কি কারণে আগুনের সূত্রপাত, কি কারণে আগুন লেগেছে। মানুষ খুব বেশি চিন্তিত, আতঙ্কিত। এত বড় একটি মার্কেট এবং বড় মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা। আমরা একদম
ভবনের পেছন পাশে এবং ভবনের পেছন পাশে এবং পেছন পাশে এসেছিলাম এবং এখানে যেমন দেখতে পাচ্ছি একটু ভেতরে বেশি করে আগুন ধরছে এবং এখনো পর্যন্ত আগুনের নীলাংশকে দেখা না গেলেও খুব বেশি ধোঁয়া ছড়িয়ে পড়ছে, কালো ধোঁয়া। এবং এই ধোঁয়ার কারণে এই জায়গায় বেশিক্ষণ অবস্থান করা সম্ভব হচ্ছে না। তারপরেও মানুষজন বেশ আতঙ্কিত হয়ে পড়েছে এবং আতঙ্কিত হয়ে থাকার কারণে হঠাৎ কক্সবাজারে আগুন। এবং আপনি কখন শুনছেন আগুন ধরছে? আমি ওই দিক থেকে কালোর দোকান থেকে আমদানি করে আসতেছি, ওইদিকে মানুষ যখন দল হয়েছে আমি দেখতেছি দাদা আগুন জ্বলতেছে। আমি 3 মিনিট আমার মোটরসাইকেল ছিল তো, আমি 3 মিনিট দেখে দেখতেছি দাদা ট্রেনের ভিতরে, টিনের সালের ভিতরে আগুন জ্বলতেছে। দাদা এটা কিছুর দোকান আমি তো দেখতেছি না, সাতটা বালের উপর দিকে দেখতেছি যে ট্রেনের নিচে দাদা আগুন জ্বলতেছে। হ্যাঁ, এটা কি কারণে এটা জানি না, তবে ফায়ার সার্ভিস ওইদিকে যাইলে আগুনটা সহজে নিভানো যাবে। ওইদিকে সোজা হচ্ছে, এদিকে অনেক দূরটা দেখা যাচ্ছে না এগুলো, এদিকে যা আসতেছে এগুলো ধোঁয়া আসতেছে না। খুব বেশি আগুন এবং অনেকে বলছেন এখানে ধোঁয়া, পেছনে আগুন লেগেছে। তবে এখনো ফায়ার সার্ভিস ঠিক কোন জায়গায় আগুন লেগেছে সেটি এখনো দেখতে পাচ্ছেন না। তবে তারা ব্যাপক কাজ করছে, কয়েকটি টিম বিভক্ত হয়ে কাজ করছে। তবে এই মুহূর্তে এই জায়গায় খুব বেশি আতঙ্কিত মানুষজন এবং যেহেতু ধাও দাও করে ভেতরে আগুন জ্বলছে, বাইরে কালো ধোঁয়া, খুব বেশি কালো ধোঁয়া বেরোচ্ছে, খুব বেশি কালো ধোঁয়া বেরোচ্ছে, যার কারণে এই মুহূর্তে এই জায়গায় মানুষজন খুব বেশি আতঙ্কিত হয়ে পড়ছে। এবং কালো ধোঁয়ার কারণে এখানে ফায়ার সার্ভিস কাজ করছে এবং বেশ তারা চ্যালেঞ্জের মুখে পড়ছে। আগুন লেগেছে, খুব বেশি আগুন লেগেছে ভেতরে, যেটি দেখা যাচ্ছে কালো ধোঁয়া যেভাবে বেরোচ্ছে। আশপাশের মানুষজন, আচ্ছা আপনি কিভাবে শুনেছেন, কখন শুনেছেন আগুন ধরেছে? আমি এই যে অল্প কিছুক্ষণের মধ্যে শুনতে পেয়েছি যে এখানে আগুন ধরেছে এবং দ্রুত সময়ের মধ্যে এখানে ফায়ার সার্ভিসকে ফোন দেওয়ালাম এবং ফায়ার সার্ভিস এখানে আসলো এবং উৎসুক জনতাও চেষ্টা করতেছে, কিন্তু প্রচুর পরিমাণ আগুন লেগেছে। কিভাবে আগুন লেগেছে তা আসলে এখনো বুঝতে পারতেছি না, এটি খতিয়ে দেখার দরকার। এবং সবাইকে বলবো যে লাইভ না করে দ্রুত সময়ের মধ্যে যেভাবে পারেন পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। আগুন নেভানোর কাজে এখানে যারা ফায়ার সার্ভিসের মানুষজন আছেন তাদেরকে আপনারা সাহায্য করুন, সহযোগিতা করুন, এটাই প্রত্যাশা। মানুষজন যখন খবর পেয়েছিল তাৎক্ষণিকভাবে এখানে ছুটে আসে, পরবর্তীতে তারা ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিস এসেই তারা এখনো পর্যন্ত কাজ চলমান রেখেছেন। যে বিষয়টি বলছিলাম, আগামীকাল 13 নভেম্বর আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি এবং তার আগে আজকে বেশ আতঙ্কিত মানুষজন ছিল এবং এই আতঙ্ক ঘিরে প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করছিল তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারা। এবং এই আতঙ্কের মধ্যে মূলত এখন নতুন আতঙ্ক, এই জায়গায় যে আগুন ধরেছে সেটি নিয়েও বেশ মানুষজন বেশ আতঙ্কিত হয়ে পড়েছেন। এবং এখানে এখনো পর্যন্ত পুরোপুরি বা আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি, তবে কাজ করছে, এখনো দেখছি কাজ করছে, এখনো পর্যন্ত নিয়ন্ত্রণ আনা হয়নি।
যে জায়গায় আগুন লেগেছে আমি যেটি বলছিলাম শহরের বাজারঘাট এলাকায় বার্মিজ মার্কেটের প্রবেশের মুখোমুখি জায়গায় শাহরাজ মার্কেট নামের একটি ভবন থেকে ব্যাপক ধোঁয়া বেরোচ্ছে, ব্যাপক কালো ধোঁয়া বেরোচ্ছে। আগুনের সূত্রপাত সেটি তারা চেষ্টা করছেন, তবে এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়নি। এই মুহূর্তে আবার যে জায়গায় ধোঁয়া বেরোচ্ছে, ভেতরে আগুন লেগেছে, সেটি হচ্ছে শহরের বার্মিজ মার্কেটের প্রবেশ মুখে বাজারঘাটার পরপরই শাহরাজ মার্কেট নামে একটি ভবন থেকে বেশ কালো ধোঁয়া বেরোচ্ছে। আগুনের লাগার কারণ এবং যেটি বলছিলাম যে আগুনের সূত্রপাত সেটি এখনো পর্যন্ত ফায়ার সার্ভিস নিশ্চিত করতে পারেনি, কেননা এখনো পর্যন্ত তা আগুন নিয়ন্ত্রণ আসেনি। মানুষ খুব বেশি আশঙ্কিত। আপনি কোথা থেকে আসছেন? আমি এখানে কাজ করি, এখান থেকে 1 ঘন্টার মতো। এখানে আগুন জ্বলতেছে, ধোঁয়া বাইর হইতেছে। এগুলা কাপড়ের দোকান, কসমেটিকের দোকান, এরকম। জি, যে মার্কেট থেকে মূলত ধোঁয়া বেরোচ্ছে সেই জায়গায় সেই মার্কেটে বিভিন্ন রকম কাপড়ের দোকান, এছাড়া ইলেকট্রনিক্সের দোকান, বিভিন্ন দোকান রয়েছেন। এমনকি বলছেন একটি সাথে এখানে ইলেকট্রনিকের বিভিন্ন জিনিসপত্র থাকার কারণে এবং এই ধোঁয়াগুলো বিশেষ করে যেমনটি বলা হয় যখন প্লাস্টিক জাতীয় কোনো দ্রব্য পড়ে যায় তখন এরকম ধোঁয়াগুলো বের হয়। আছে বেকিং আছে, শ্বাস চলে আস্তে আস্তে